দিনার সে আমাকে ধার কর্জ দিয়েছে, সুতরাং তুমি এই কাঠের খণ্ডটা আমি ছেড়ে দিলাম, পৌঁছানোর মালিক তুমি আল্লাহ। কেমনে পৌঁছাবে তোমার ব্যাপার? ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। আছে, চলবে? ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়, ভয় নাই ওরে কোনো ভয় নাই। আল্লাহ যদি আমাদের সহায় থাকে, কোনোদিন কোনো বিষয়ে ভয় নাই ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সহিহুল বুখারী 2291 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বর্ণনা করেছেন বানী ইসরাইলের দুইজন ব্যক্তির বিষয়ে। বানী ইসরাইলের ব্যক্তিদের, বানী ইসরাইলের কোনো হাদিস যদি কারো জানা থাকে বলতে কোনো দোষ নাই। আল্লাহর নবী বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াতান ওয়া হাদ্দিসু আন বানী ইসরাইল ওয়ালা হারাজ। তোমরা আমার নিকট থেকে যদি একটা আয়াত জেনে থাকো মানুষের সামনে বলো। বাল্লিগু, প্রচার করো, মানুষের কাছে পৌঁছে দাও। ওয়ালাউ আয়াতান, একটা আয়াত যদি তা জানা থাকে। ওয়া হাদ্দিসান বানী ইসরাইল, বানী ইসরাইলের কোনো ঘটনা যদি জানা থাকে সেটাও মানুষের সামনে বলো। তবে শর্ত হলো মান কাযাবা আলা মুতাআম্মিদান, ঘটনা বলতে গিয়ে, হাদিস আয়াত বলতে গিয়ে যদি আল্লাহর রাসূলের উপরে কেউ মিথ্যারোপ করে, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, তার থাকার জায়গা হলো জাহান্নাম। নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বানী ইসরাইলের দুইজন ব্যক্তির কথা আল্লাহর নবী বলেছেন। হাদিসটা পাবেন সহিহুল বুখারী 2291 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বানী ইসরাইলের একজন ব্যক্তি অভাব বোধ করলো, কিছুটা অভাব অনটনের মধ্যে, অথবা ব্যবসা বাণিজ্যের জন্য একটু প্রচেষ্টা চালালো, কিন্তু তার কাছে কোনো টাকা পয়সা নেই, দিনার দিরহাম নেই। ওই ব্যক্তি আর একজন লোকের কাছে গেল, তিনিও বানী ইসরাইলের। যাওয়ার পরে বলল, ভাই আমি ব্যবসা বাণিজ্যের জন্য একটু চেষ্টা করব, আয় উন্নতির জন্য, অভাব মেটানোর জন্য চেষ্টা করব, আপনি কি আমাকে 1000 দিনার ধার কর্জ দিবেননি? ওই ব্যক্তি বললেন, 1000 দিনার তোমাকে ধার দিতে পারি, তবে শর্ত হলো তুমি একজন সাক্ষীকে আমার সামনে উপস্থিত করবে। কয়জন? শুনতেছেন? একজন সাক্ষীকে আমার সামনে নিয়ে আসবে। বানী ইসরাইলের যেই ব্যক্তি ঋণ চাইতে গিয়েছিল সে বলল, সাক্ষী হিসাবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই যথেষ্ট, আমার কোনো সাক্ষী নেই। ওই ব্যক্তি বলল, ঠিক আছে, তাহলে আপনি আর একজন জামিনদার আমার সামনে উপস্থিত করবেন, আপনার অবর্তমানে যেই ব্যক্তি আমাকে টাকাটা দিতে পারবে। তখন এই ব্যক্তি বললেন, আমার কোনো জামিনদারও নেই। জামিনদার এবং সাক্ষীদাতা, সাক্ষী হিসেবে দুইজন ব্যক্তির বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিনকে আমি সাক্ষী এবং জামিনদার হিসেবে রেখে দিলাম। এই ব্যক্তি ভেবে দেখলেন, কথা তো ঠিকই, আল্লাহর উপরে যখন ভরসা করে এত বড় কথা বলছে, অতএব তাকে আমি 1000 দিনার ধার কর্জ দিয়ে দেই। ওই ব্যক্তি 1000 দিনার তাকে ধার দিলেন, নির্ধারিত একটা দিনে ফিরে দেওয়ার চুক্তিতে। নির্ধারিত একটা দিনে ফিরে দেবে, ধরেন 1 মাস সময়। 1 মাস ধরে ওই ব্যক্তি ব্যবসা বাণিজ্য করবে, অনেক দিন পর্যন্ত ব্যবসা বাণিজ্য করে সমুদ্র পথ পাড়ি দিয়ে অনেক দূর পর্যন্ত চলে গিয়ে ব্যবসা বাণিজ্য করলো। করার পর ওই ব্যক্তির কিছু লাভ হলো। এরপরে ওই ব্যক্তি ওই 1000 দিনার এবং তার যেই সম্পদ ছিল, এই ব্যবসা বাণিজ্যের সম্পদ এবং অর্থ সম্পদ, টাকা পয়সা সব কিছু নিয়ে সে চলে আসলো। সমুদ্রের পাড়ে এসে দেখে পার হওয়ার জন্য কোনো যানবাহন নাই। এখন কি করবে? এমন একটা দিন চলে এসেছে, যার থেকে টাকা ধার নিয়েছিল তাকে তো টাকা ফিরে দেওয়ার ডেট চলে এসেছে। এখন আমি পার হতেও পারবো না, টাকাও দিতে পারবো না, সুতরাং আমি এখন কি করব?
অনেক চিন্তা ভাবনা করতে থাকলেন। এইদিকে যেই ব্যক্তি টাকা ঋণ দিয়েছিলেন, ধার দিয়েছিলেন, ওই ব্যক্তিও চিন্তা করলেন আজকে ওই ব্যক্তি আমাকে টাকা দিতে চেয়েছেন, সুতরাং আমি একটু আগিয়ে যাই, সমুদ্রের দিকে চলে যাই। যদি ওই ব্যক্তির সাথে দেখা সাক্ষাৎ হয়ে যায়, সমুদ্র পার হয়ে এসে সে আমাকে টাকাটা দিয়ে দিবে, অতএব আমি একটু আগের দিকে চলে যাই। যাওয়ার পরে যখন সারা দিন চলে গেল, সন্ধ্যা হয়ে গেল, কোনো ব্যক্তির খবর নাই। কেমনে খবর পাবে? ও তো যানবাহন পাচ্ছে না, সমুদ্র পার হয়ে এসে টাকা দিতে হবে। তো সমুদ্রে পার হওয়ার জন্য কোনো নৌকা নাই, যানবাহন নাই, জাহাজ নাই, লঞ্চ নাই, স্টিমার, কিচ্ছু নাই। ওই ব্যক্তি দেখতে পেলেন একটা কাঠের খণ্ড, অনেক বড় একটা কাঠের খণ্ড। এই কাঠের খণ্ডটা নিয়ে ওই ব্যক্তি কাঠের খণ্ডের একটা অংশে একটু ছিদ্র করলেন, গর্ত করলেন, করার পর 1000 দিনার তাকে ওই কাঠের খণ্ডটার মধ্যে ঢুকিয়ে দিলেন। এরপরে ওই কাঠের খণ্ডে 1000 দিনার সহ একটা চিঠি ওই ব্যক্তির জন্য লিখে ওই ব্যক্তি পাঠিয়ে দিলেন সমুদ্রের পানির মধ্যে দিয়ে। সমুদ্রের পানির মধ্যে ফেলে দিয়েছেন। আল্লাহকে বললেন, আল্লাহ আমি একমাত্র তোমাকে ভরসা করে, তোমাকে জামিনদার রেখে, তোমাকে সাক্ষী রেখে ওই ব্যক্তির কাছে 1000 দিনার ধার নিয়েছে, অতএব সে আমাকে বিশ্বাস করে তোমাকে জামিনদার এবং সাক্ষী হিসেবে মেনে নিয়ে 1000 দিনার সে আমাকে ধার কর্জ দিয়েছে। সুতরাং তুমি এই কাঠের খণ্ডটা আমি ছেড়ে দিলাম, পৌঁছানোর মালিক তুমি আল্লাহ। কেমনে পৌঁছাবে তোমার ব্যাপার?